এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা পরীক্ষা আজকে হয়ে গেছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রের পরীক্ষা আজকে হয়ে গেছে। তো পরীক্ষা দিয়ে এসে তোমাদের মনে কিন্তু নানান ধরনের প্রশ্নের জন্ম হয়েছে, তাই না? যে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সৃজনশীলে ফেল করলে কি ফেল, কিংবা বহু নির্বাচনীতে ফেল করলেই কি ফেল, কিংবা বাংলা প্রথম পত্রেই ফেল করলে কি ফেল হবে, আমার বাংলায় কি আমি ফেল করব? আবার তোমরা অনেকেই জানো না যে হচ্ছে কি বাংলায় কত পেলে তোমার গ্রেড কত হবে। তো এসব বিষয়ের একটি পরিষ্কার ধারণা আমি তোমাদের আজকে দেব। তো চলো, তুমি যদি বাংলা প্রথম পত্রে সৃজনশীলে ফেল করো, কিংবা তুমি যদি বাংলা প্রথম পত্রে বহু নির্বাচনীতে ফেল করো, তাহলে আমি বলছি তুমি ফেল না। এটা নিশ্চিত থাকো, 100% তুমি ফেল না। তবে হ্যাঁ, তুমি ফেল হয়েছো। কি তুমি ফেল করেছো? তুমি শুধু বাংলা প্রথম পত্রে ফেল করেছো। প্রথম পত্রে কি, তুমি যদি সৃজনশীলে ফেল করো তাহলে তুমি শুধু বাংলা সৃজনশীলে ফেল করলে প্রথম পত্রে। তো প্রশ্ন হলো এখন যে তুমি ফেল করার পরেও কেন ফেল না, তাই না? এটা কিন্তু প্রশ্ন, যে আমি ফেল করলাম বাংলা প্রথম পত্রে কিন্তু ফেল করলাম না, তাই না? তো দেখো, কেন ফেল করলেও ফেল না আমি এটাই বোঝাবো। তো দেখো, এসএসসিতে কি হয়, এসএসসিতে কিন্তু বাংলা প্রথম পত্রের আলাদা গ্রেড এবং বাংলা দ্বিতীয় পত্রের আলাদা গ্রেড এরকম কিন্তু হয় না। এই বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলেই কিন্তু একটা গ্রেড হয় তোমাদের, মানে দুটোর নম্বর যোগ হয়ে তারপর তোমার কি করবে, বাংলায় একটি গ্রেড পয়েন্ট করবে। বুঝতে পারছো আমার কথা? অর্থাৎ বাংলা প্রথম পত্রে তুমি কত পেয়েছো এবং বাংলা দ্বিতীয় পত্রে তুমি কত পেয়েছো, সেই মোট নম্বরটা যোগ করে 2 দ্বারা ভাগ করবে। ভাগ দিয়ে যত নম্বর তুমি পেয়েছো সেই নম্বর অনুসারে তোমার গ্রেড পয়েন্ট হবে। অর্থাৎ তুমি যদি বাংলা প্রথম পত্রে ফেল করো কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের নম্বর দিয়ে সেটাকে কাভার করে নাও, তাহলে তুমি ফেল না। ঠিক আছে? নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তো দেখো, আমি আরও পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি এখানে। তো দেখো, বাংলা প্রথম পত্রের পরীক্ষা যেহেতু হয়ে গেছে, তো বাংলা প্রথম পত্রের 2টি অংশ আছে। একটি হলো সৃজনশীল অংশ, নম্বর হলো 70, ঠিক আছে? আর একটি হলো কি বহু নির্বাচনী অংশ, সেখানে নম্বর হলো কত, 30 নম্বর, তাই না? তো দেখো, এখন এই দুটোতে কিন্তু আলাদা আলাদা পাশ করতে হবে তোমাকে, অর্থাৎ সৃজনশীলে আলাদা পাশ করতে হবে এবং বহু নির্বাচনীতেও তোমাকে আলাদা পাশ করতে হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? তো দেখো, সৃজনশীলে 70 নম্বর রয়েছে, সেই 70 নম্বরে 5 নম্বর কত আসলে, এটা মনে প্রশ্ন জাগেনি তোমার? অবশ্যই জেগেছে। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো দেখো, 70-এর মধ্যে তুমি যখন এখানে 23 পাবে, কত পাবে, 23, তখন তুমি হবে পাস। অর্থাৎ 70-এর মধ্যে তুমি যদি 23 পাও তাহলে তুমি সৃজনশীলে শুধু পাস করলে। এরপরে কি দেখো, বহু নির্বাচনীতে রয়েছে 30 নম্বর, সেখানে তোমাকে পেতে হবে কত, 10 নম্বর। অর্থাৎ বহু নির্বাচনীতে আলাদা 10 পেয়ে তোমাকে পাশ করতে হবে এবং সৃজনশীলেও তোমাকে 70-এর মধ্যে আলাদা 23 পেয়ে পাশ করতে হবে। তাহলে দুটো যদি যোগ করি তাহলে কত হবে দেখো তো এখানে, তাহলে এখানে হলো আমাদের 33। অর্থাৎ তুমি এই প্রথম পত্রে মোট 33 পেয়ে পাশ করলে। অর্থাৎ সৃজনশীলে 23 পেতেই হবে তোমাকে, আর বহু নির্বাচনীতে 10 পেতেই হবে। এখন দেখো, তুমি ধরো বাংলা প্রথম পত্রে সৃজনশীলে 23 পাও নাই, কম পেয়েছো। কত পেয়েছো? ধরো যে তুমি পেয়েছো কত, এখানে 20 পেয়েছো, সেই। এরপরে তুমি বহু নির্বাচনীতে কত পেয়েছো, ধরো যে 8 পেয়েছো, কত, 08। তার মানে তুমি কিন্তু বাংলা প্রথম পত্রে ফেল করলে, তাই না? বাংলা প্রথম পত্রে তুমি ফেল করেছো, অর্থাৎ টোটাল নম্বর তোমার কত, 28। এখানে কত হলো, 28। তাহলে তুমি কিন্তু বাংলা প্রথম পত্রে ফেল করলে, কিন্তু ফেল করার পরেও কিন্তু তুমি ফেল না। কেন ফেল না এখন দেখো, কারণটা হলো বাংলা দ্বিতীয় পত্র কিন্তু এখনও বাকি আছে। অর্থাৎ যেহেতু বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় নম্বর যোগ হয়ে পাশ হবে, তাই কিন্তু তোমার পাশ করার চান্স এখনও বাকি আছে। তার মানে তুমি বাংলায় ফেল করেছো বাংলা প্রথম পত্রে, তোমাকে বাংলা দ্বিতীয় পত্র ভালো করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে কি, তুমি এক্ষুনি পড়তে বসো, কোনো টেনশন নেই। তুমি যদি বাংলা প্রথম পত্রে ফেল করো তাহলে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে সেটা কাভার করে নাও, তাহলে তুমি পাশ করবে, কোনো টেনশন নেই। তো দেখো এখন হিসাবটা কীরকম। তো দেখো, বাংলা দ্বিতীয় পত্রে আবার 2টি অংশ রয়েছে, একটি হলো নির্মিতি অংশ আর একটা হলো বহু নির্বাচনী অংশ, তাই না? তো নির্মিতি অংশ রয়েছে কত, 70। তো 70-এর মধ্যে পাশ ওই আগের মতোই, 70-এর মধ্যে তোমাকে এখানে 23 পেতে হবে। আর হচ্ছে কি বহু নির্বাচনীতে রয়েছে কত, 30। 30-এর মধ্যে তোমাকে এখানে 10 পেতে হবে। তো মিনিমাম তুমি 10 যদি পাও তাহলে পাস বহু নির্বাচনীতে। আর নির্মিতি অংশেও কমপক্ষে তোমাকে 23 পেতে হবে, তাহলে তুমি পাস করবে। অর্থাৎ মোট হলো 33। এখন দেখো, তুমি যদি এখানে শুধুই 33 পাও আর এখানে বাংলা প্রথম পত্রে শুধু 28 পাও, তাহলে কিন্তু তোমার ফেল হয়ে গেল। তার মানে তুমি এখানে 28 পেয়েছো, এখানে তোমাকে বেশি নম্বর পেতে হবে। কীরকম দেখো, এই যে সৃজনশীল রয়েছে এখানে 70-এর মধ্যে তুমি কত পেয়েছিলে, 20 পেয়েছিলে। অর্থাৎ তোমাকে এখানে আরও 3টি নম্বর বেশি পেতে হতো। তুমি যদি এখানে কত পাও, এখানে যদি ধরো যে 26 পাও,
তাহলে কিন্তু তুমি পাস হবে। অর্থাৎ এই 20 আর 26 মিলে কত হবে? 20 আর 26 মিলে কত হবে দেখো, অর্থাৎ কি দেখো এই 20 আর 26 মিলে কত হলো, তাহলে যোগ করি আমরা। 20 আর 26 মিলে কত হবে দেখো, 6 46। অর্থাৎ এই যে সৃজনশীল বাংলা প্রথম পত্রের যে সৃজনশীল তুমি এখানে 20 পেয়েছিলে, আর এই যে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে এখানে তুমি 26, তোমাকে কমপক্ষে 26 পেতে হবে, তাহলে তুমি পাস করবে। অর্থাৎ এই দুটো নম্বর যোগ করে কত হলো 46, তাহলে 23-এর দ্বিগুণ কত 46, তাহলে 46 পেলে তুমি এখানে পাস করলে। অর্থাৎ তুমি এখানে 20 পেয়েছো, সমস্যা নেই, তোমাকে কিন্তু এই 70-এর মধ্যে অর্থাৎ দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে 70-এর মধ্যে তোমাকে 26 কমপক্ষে পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে, না হলে কিন্তু ফেল। অনুরূপভাবে এই বহু নির্বাচনেরও হিসাবটি তাই। ধরো এখানে তুমি বলছিলাম যে কি 10 পাওনি, তুমি এখানে ফেল করেছো, 8 পেয়েছো, সমস্যা নেই, তুমি হচ্ছে এখানে কি 10-এর মধ্যে 12 পাও। ধরো যে এখানে 8 পেয়েছো, আর এখানে দ্বিতীয় পত্রে কি তুমি এখানে হচ্ছে কি 12 পেয়েছো, তাহলে এখানে কত পেলে 8, 0 8 আর 12, 8 আর 12 কত হয় 20, তাই না? 8 আর 12 কত হলো 20, তার মানে হচ্ছে কি তুমি দুটো মিলে পাস করলে। আর যদি এখানে 8 পেয়েছো কিন্তু এখানে তুমি 12 পেলে না, 11 পেয়েছো, তাহলে কিন্তু ভাইয়া তুমি ফেল, তাহলে কিন্তু তুমি নির্ঘাত ফেল। দেখো তাহলে 12 আর 8 যোগ করলে 20 হয়, তাহলে এই যে তুমি এখানে 8 পেয়েছিলে আর হচ্ছে কি এখানে 12 পেলে, এই যে বহু নির্বাচনীতে এখানে 12 পেলে, তাহলে কিন্তু তুমি পাস হবে। আর যদি 12 না পাও এখানে, অর্থাৎ দুটো মিলে যদি তোমার নৈবিত্তিকে দুটো মিলে যদি 20 না হয়, তাহলে তুমি ফেল হয়ে যাবে। দেখো আর একটি তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য দিই, সেই ইম্পর্টেন্ট তথ্যটা কি দেখো, এই যে সৃজনশীল অংশ রয়েছে, এই যে সৃজনশীল অংশ আর নির্মিত অংশ, এটা কিন্তু কি মানুষের দ্বারা কাটানো হয়, অর্থাৎ পরীক্ষক দ্বারা কাটানো হয়, কিন্তু বহু নির্বাচনীগুলো কিন্তু মেশিনের দ্বারা কাটানো হয়। এখানে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমাকে নম্বর বেশি করে দিয়ে পাশ করে দিবে না, অর্থাৎ তোমাকে কিন্তু এখানে খুব সতর্ক থাকতে হবে, এখানে কিন্তু তোমাকে পাশ করতেই হবে। আর তুমি যদি সৃজনশীলে কিংবা নির্মিত অংশে যদি 23-এর কম পাও, তাহলে স্যার হয়তো তোমাকে দয়া করে কিংবা একটু সহানুভূতি দিয়ে বিচার করে বিবেচনা করে তোমাকে হয়তো 23 দিয়ে পাশ করিয়ে দিতে পারবে। কিন্তু মেশিন যেহেতু তার কোনো বিবেচনা বুদ্ধি নেই, বা তার কোনো বিবেক নেই, বা তার কোনো কি নেই আবেগ নেই, তাই তোমাকে কিন্তু পাশ করিয়ে দেবে না। তো এখানে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। এখন দেখো গ্রেড পয়েন্ট কত পেলে তুমি A+ পাবে আর কত পেলে তুমি পাশ করবে। তো দেখো যেমনটা তোমাদের বলেছিলাম যে কি এসএসসিতে তোমাদের কি হবে, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ করে তুমি যে নম্বরটি পাবে সেই নম্বর অনুসারে তোমার গ্রেড হবে। তো দেখো ধরো যে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলে 160 যদি পাও, তাহলে 80 কত হলো 160, তার মানে তুমি এখানে A+ পেয়েছো। ঠিক আছে, বুঝতে পারছো? বাংলা প্রথমে ধরো যে প্রথম পত্রে কি পেয়েছো 80 এবং দ্বিতীয় পত্রে কত পেলে 80, তাহলে 80 যোগ করলে কত হলো 160। তার মানে হচ্ছে কি তুমি যদি দুটো মিলে 160 পাও কমপক্ষে, তাহলে তুমি A+ পাবে। আর যদি 140 পাও তখন তুমি কি করবে, তখন তোমার A গ্রেড হবে। ঠিক আছে, তো 70 যদি তুমি 40 পাও, কিংবা একটাতে 60 পেয়েছো আর একটাতে 80 পেয়েছো, সেক্ষেত্রেও কিন্তু তোমার কি হবে A গ্রেড হবে। ঠিক আছে, একটাতে A+ পেয়েছো 80 আর একটাতে 70 পেলে, তাহলে কিন্তু A+ হবে না। ঠিক আছে, দুটোতে A+ পেলে তোমার A+ হবে। এরপরে 120 পেলে কি হবে, 120 পেলে 60 120, অর্থাৎ তুমি এখানে A- পাবে, অর্থাৎ 60 120। এখন ধরো একটিতে তুমি 70 পেয়েছো আর একটিতে 50 পেয়েছো, তাহলে একটিতে 70 পেলে আর একটিতে 50 পেলে, তাহলে টোটাল নম্বর তোমার কত, টোটাল হলো 120। তার মানে 120 পেলে তোমাকে কি তুমি পেয়েছো A-। এরপরে 100 পেলে, অর্থাৎ 100 পেলে তোমার হবে কি B গ্রেড। 80 পেলে হবে 40 80 পেলে কি হবে তোমার হচ্ছে C গ্রেড। আর 66 পেলে তোমার হলো 5, অর্থাৎ D গ্রেড। আর যদি 66 থেকে 1 নম্বরও কম পাও, ঠিক আছে, 66 থেকে যদি তুমি 1 নম্বরও কম পাও, অর্থাৎ হাফ নম্বরও যদি তুমি কম পাও, তাহলে তুমি F গ্রেড পাবে, অর্থাৎ ফেল করবে। নিশ্চয়ই তোমরা গ্রেড পয়েন্টটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি দ্বারা তোমরা অনেক উপকৃত হয়েছো এবং তোমার ভিতরে যে অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর কি উত্তর পেয়ে গেছো। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।